মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ করেছি, কিন্তু তার পরবর্তী সময়ে এরকম নেক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। এই ভঙ্গুর প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কোনো দলের দালালি করতে পারবেন না। আমাদের শহীদ ভাই, আমাদের আহত ভাইয়ের রক্তের বিনিময়ে আজকের এই দেশ। আমরা প্রশাসনের লোককে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা কিন্তু এই বগুড়ার দিকে যদি তাকান, বগুড়ার প্রশাসনের দিকে যদি লক্ষ্য করেন, তারাও কিন্তু একটি পক্ষ নিয়েই থাকে। আমরা মনে করি সারা দেশের প্রশাসন, আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করেছি, আপনারা কোনো দলের দালালি করতে পারবেন না। আমরা এজন্য এই দেশকে দ্বিতীয় স্বাধীন করিনি। আমরা মনে করি এই ঘটনা সহ অতীতের, আপনারা জানেন যে একটি দলের 150-র অধিক খুন, এই তথ্যপূর্ণ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে জনগণের সামনে বিচার করতে হবে। আমরা ছাত্র জনতা কিন্তু 24-এর অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি, আমরা জুলাই কিন্তু শেষ হয়ে যায় না। আমরা মনে করি অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা যদি নিরপেক্ষ কাজ না করতে পারেন, আপনারা যদি এই প্রশাসন বিভিন্নভাবে দোহাই দেখান, আমরা মনে করি আপনারা চাকরি ছেড়ে দেন। আমাদের অনেক বেকার ভাইয়েরা রয়েছে। সংগ্রামে উপস্থিতি, আমরা হয়তো বই পুস্তকে পড়েছিলাম যে কাফের মুশরিকদের, অর্থাৎ সেই অনেক আগে মক্কার যুগে পাথর মেরে মানুষকে হত্যা করা হতো, সেই আইয়ামে জাহিলিয়া যুগে, কিন্তু আমরা কখনো তা দেখিনি। কিন্তু আমরা গত 9 তারিখে আমরা আমাদের এই বাংলাদেশে সেই পোস্তর আঘাতের ঘটনা আমরা দেখতে পেয়েছি। সংগ্রামী উপস্থিতি, যেই পুলিশ গত জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্মম অত্যাচার করেছে, সেই পুলিশ এখন একটি দলকে বিভিন্নভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা যদি গত 9 তারিখের ঘটনা দেখি, যেখানে সেই সোহাগের সন্তান, তারা বলছে চাঁদাবাজি এবং ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে, এবং র্যাবও বিবৃতি দিয়েছে যে চাঁদাবাজি প্লাস ব্যবসাকে কেন্দ্র করে সোহাগকে তার যুবদলের নেতারাই হত্যা করেছে। কিন্তু আজকে ডিএমপি কমিশনার অফিস থেকে আমরা কি জানতে পেলাম, তারা বলছে যে এই হত্যাকাণ্ড নাকি বাণিজ্য কেন্দ্রকে, কখনো চাঁদাবাজকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়নি। সংগ্রামী উপস্থিতি, আমরা যে পুলিশের যে মুনাফিক আচরণ, আমরা তাদেরকে বলতে চাই, যদি ভয় লাগে, বুকে যদি সাহস না থাকে, এই পুলিশের প্রশাসনে তোমরা গদি থেকে ছেড়ে যাও। শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেছেন গত 2 দিন আগে রাজধানী ঢাকাতে একজন ব্যবসায়ী ভাইকে নরপশুর কায়দায় পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দৃঢ়ভাবে দাবি জানাই, অনতি অবিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। তাদের যদি গ্রেপ্তার করে না হয়, আমরা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ তাদেরকে জনপ্রকাশ্যে হত্যা করব। তাদের বিচার আমরা জুলাই যোদ্ধারা করব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, আপনারা নিজেরা ক্ষমতায় বসেননি। আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। অন্যথায় আপনারা যদি ভারতের দাবিদারি বাস্তবায়ন করতে চান, আমরা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ আপনাদেরকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেব। সংগ্রামী উপস্থিতি, গত 2 দিনের সেই হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশে আমার বন্ধু শাকিল হত্যাকাণ্ড থেকে শুরু করে সকল হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। আমরা আগামীতে স্বাধীন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ চাই। আমরা সেই বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই স্বাধীন বাংলাদেশে, এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের ঠাঁই আমরা হতে দেব না।